আজকে এই যে আলোচনা, সেই আলোচনার মূল বিষয়বস্তু এই দুটো দেশ পাকিস্তান এবং বাংলাদেশ ঘুরপথে অপারেশন সিঁদুরের যে ক্ষত, সেই ক্ষত সারিয়ে এইবার পাকিস্তান বাংলাদেশকে সঙ্গে নিয়ে যুদ্ধ নামবে। তা যদি হয় তবে সেই যুদ্ধ কি ভারতের সঙ্গে? কারা এর ইন্ধন দিচ্ছে, কারা ঘুরপথে ফান্ডিং দিচ্ছে, কারা ঘুরপথে এই গোটা ঘটনা পরিচালনা করছে, আজকের এই অনুষ্ঠানে আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশ পাকিস্তান এক্স্যাক্টলি কি চাইছে। সাম্প্রতিককালে যে চিত্র আমরা দেখেছি বাংলাদেশের, তা কিন্তু একেবারেই অচেনা। বাঙালি হয়ে এই চিত্র বলতে কিন্তু স্বাভাবিকভাবে লজ্জাই করে। তার কারণ একদিকে একটা সময় বাঙালি ছিল একেবারে সৃষ্টি বা শিল্পের একেবারে উৎকর্ষ জায়গা বা উৎকর্ষ সৃষ্টিকারী একটা জাত। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বাঙালি জাতি বা গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ছে, ঢাকা বা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে গোটা বাংলাদেশ জুড়ে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডির আইএসআই জঙ্গিরা, এবং বিভিন্ন ক্ষেত্রে এই আইএসআই জঙ্গিরা বা এই আইএসআই আধিকারিকরা তারাই ইনজেকশন পুশ করছে, ম্যানিপুলেশন করছে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় অন্ধ বা ধর্মান্ধ ব্যক্তিদের জঙ্গিবাদে। এবং একদিক থেকে ইউনূস যে পলিটিক্যাল খেলাটা খেলতে চাইছে, সাম্প্রতিককালে আমরা দেখেছি নিজের গদি ধরে রাখতে গিয়ে যে বিষয়টা তারা সামনে আনতে চেষ্টা করেছিল যে কোনোভাবেই কিন্তু নির্বাচনকে হতে দেওয়া যাবে না, এবং বিএনপির সঙ্গে তা নিয়ে যে সংঘাত জিওপলিটিক্যালি বা একেবারে অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে, সেই গোটা চিত্রটা বাংলাদেশের আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে যে তথ্যটা সামনে আসছে বা সাম্প্রতিককালে যে বিষয়টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্নের সঙ্গে আমি অনুষ্ঠান করেছি, যে গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে আইএসআই এর যারা কর্তারা রয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে সাহির শামসুদ মির্জা, যিনি কিনা পদমর্যাদায় একেবারে আসিম মুনির বা পাকিস্তানের সেনাপ্রধানের থেকে উচ্চপদস্থ কর্তা, তিনি আসছেন এবং তিনি 8 জন কর্মকর্তাকে নিয়ে এসেছেন। তিনি ভিজিট করেছেন চিকেন স্নেক বরাবর বিভিন্ন পরিত্যক্ত বিমান ঘাঁটি, সেটা লালমনিরহাট হোক কিংবা চিকেন স্নেকের আশেপাশে অন্য কোনো পরিত্যক্ত বিমান ঘাঁটি হোক। আমি বারবার করে এই আশঙ্কার কথা বলছিলাম যে 7 সিস্টার্স কোথাও গিয়ে টার্গেট নয় তো, এবং তার একটা প্রাথমিক রূপ আমি বলে দেওয়ার চেষ্টা করেছিলাম বা তার নিয়ে বিতর্ক উঠেছিল। দ্য আর্ট অফ ট্রায়াম্ফ যে বইটা রীতিমতো এই সাহির শামসুদ মির্জাকে আমরা দেখেছি ইউনূস গিফট করেছেন, সেই গিফটের মধ্যে সেই ম্যাপে কিন্তু বাংলাদেশের মধ্যে এই 7 সিস্টার্সের যে ম্যাপটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল তা নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা অত্যন্ত উদ্বিগ্নের, অত্যন্ত সংবেদনশীল বিষয়, সেইটা হলো কেন বাংলাদেশকে এইবার সেনারা পৌঁছে যাচ্ছে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে গোপন বৈঠক হচ্ছে এবং কারা কারা যাচ্ছেন, 4 জন সদস্যের একটি দল। আমি নাম করে বলবো, বাংলাদেশের একজন উচ্চপদস্থ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান, তার সঙ্গী রয়েছেন 2 জন মেজর এবং একজন লেফটেন্যান্ট কর্নেল। বাংলাদেশের যে একেবারে তথ্য, গোপন তথ্য, এই তথ্যটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সাহির শামসুদ মির্জা আসার পর বাংলাদেশের ঢাকায় আইএসআই বা বিভিন্ন ক্ষেত্রে জঙ্গিদের একটা থাকার আস্তানা একেবারে অফিসিয়ালি ইউনূস করে দিয়েছে।